বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে পুর ভরা একটা পিঠের রেসিপি। এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, একটা গাজর, একটা বিট। এ দুটো গ্রেট করে জুস বের করে নেবো। এটা শিলনোড়ায় বেটে একটু জুস বের করে নেবো। এখানে তিনটে থেকে জুস বের করে নিয়েছি। এবার চারটা জায়গাতে অল্প করে ময়দা নিয়ে নিয়েছি। এবার তিনটে ময়দায় কালার দিয়ে মেখে নেবো আর একটা নর্মাল জল দিয়ে মাখবো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার প্রথমে একটু জল দিয়ে মেখে নিচ্ছি। চারটা ডো এভাবে বানিয়ে নেবো, চাররকম কালার করে। এখানে চারটা ডো আমি বানিয়ে নিয়েছি। এটা গাজরের রস দিয়ে, ধনে পাতার রস দিয়ে, এটা বিটের রস, এটা নর্মাল জল দিয়ে চারটা ডো মাখিয়ে নিয়েছি। এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণকে আমি এখানে নারকেলের পুরটা করে নিই। এবার নারকেল তুলেছিলাম, নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আমি একটু পুরটা করবো চিনি দিয়ে। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন, আমি চিনি দিয়ে বানাবো। এর জন্য চিনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশে গেছে, পুরটি হয়ে এসছে। এবার তার মধ্যে একটু শুকনো গুঁড়ো দুধ দিয়ে দেবো, আমুল দুধ। এতে পুরো টেস্টটা আবার খুব সুন্দর হবে। বন্ধুরা, পুরটি আমার হয়ে গেছে। পুরটি আমি এইভাবে শুকনো শুকনো করে করেছি। দেখুন, এই যে হয়ে গেছে। বন্ধুরা, 5 মিনিট রেস্টে রাখার পর আমি চারটা ডো এইভাবে বেলে নিচ্ছি রুটির মতো করে। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এবারে বন্ধুরা, চারটা রুটি আমি একসাথে সাজিয়ে নেবো। প্রথমে বিটের কালারের যে রুটি সেটা দিয়ে দিচ্ছি। এবার সাদা কালার রুটিটা দিয়ে দিচ্ছি। এবার সবুজটা দিয়ে দিলাম। এরপরে যে গাজরের কালার দিয়ে যেটা রুটিটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম। সবার সাথে দিয়ে একটু হালকা চেপে চেপে সবগুলোর সাথে আটকে দেবো। বেলুনের সাহায্যে একটু হালকা বেলে নেব। হাতের সাহায্যে একটু রোল করে নেব। একটু জল দিয়ে আটকে দেবো শেষের গুলো। একটু লম্বা করে রোল করে নেব। ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেব। একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। দেখুন এইভাবে আসবে শেপগুলো। বন্ধুরা, লেচিগুলো এইভাবে আমি ময়দা দিয়ে বেলে নেব। কেমন কথা
নিয়েছি, আমি একটু নিয়ে নিয়েছি। এর মধ্যে পুর দিয়ে দেবো। আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম পুরটা, সেই পুরটা দিয়ে দেবো। এবারে এইভাবে মুড়ে দেবো। ভালো করে একটু সাইডগুলো আটকে দেবো টিপে টিপে, নাহলে খুলে আসবে। একটা হালকা এভাবে ডিজাইন করে নেব, টেনে টেনে জাস্ট মুড়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেবো। তেল গরম হয়েছে, এবার এক এক করে পিঠেগুলো ভেজে নেবো। বন্ধুরা, এইরকম উল্টি পাল্টি সুন্দর লালটা ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করে। দেখুন কি সুন্দর হয়েছে, তেল থেকে উঠে নেই। বন্ধুরা দেখুন, আমার সব পিঠেগুলো ভাজা হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, প্রতিটা দেখতে কি সুন্দর হয়েছে। প্রতিটা পাটে পাটে সব কালারগুলো বোঝা যাচ্ছে। পুরো পুর ভর্তি ফুলো ফুলো কি সুন্দর হয়েছে। এই পিঠেগুলো দেখলে বাচ্চা থেকে বড় সবাই দেখলেই খেতে ইচ্ছে করবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন।